নকশিকাঁথার মাঠের প্রোগ্রাম ছিল আলোকিতে, খুবই সুন্দর হয়েছে। তো প্রথম দিন ছিল স্টেজ রিহার্সেল, আমরা সবাই স্টেজ রিহার্সেল করব। তো আমি তো বাসা থেকে বের হয়ে গিয়েছি, মেট্রো রেলের অপেক্ষা ছিলাম। তো মেট্রো রেল তো এসে পড়েছে, এত জ্যাম ছিল আজকে। তো আমি ভাবলাম কীভাবে না যেয়ে মেট্রো রেলে করে চলে যাই। তো আমার মেট্রো রেলটা আসতে একটু লেট করতেছিল, জানি না কী জানি প্রবলেম ছিল মেট্রো রেলের। তো আমি সুন্দর করে মেট্রো রেলে অপেক্ষা করছিলাম। আর মেট্রো রেলে আজকে ধাক্কাধাক্কি করে উঠতে হয়েছে, প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল। আসলে জ্যাম হওয়ার কারণ আছে, এখন তো তেলের সংকট, সবাই এখন মেট্রোতেই যাতায়াত করতেছে, তাই মেট্রোতে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে মানুষ। আমি মেট্রো থেকে নেমে নিয়ে নিলাম একটা রিক্সা নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখি গাড়ির শোরুম। আরে এই গাড়িটা আমি অর্ডার দিয়েছিলাম, আমাকে তো ফোন দেয়নি, কিছুই দেয়নি। আমি হঠাৎ করে গাড়িটা দেখে আমি শক। তো শোরুমের মালিককে যে বললাম কী ব্যাপার, আমার গাড়িটা এসেছে, আমাকে SMS দিবেন না? বলে স্যার ভুল হয়ে গিয়েছে, যে আপনার গাড়িটা দেখেন আপনার পছন্দ হয়েছে কি না। আমি বলছি হ্যাঁ, গাড়ি সব ঠিকঠাক আছে, কিন্তু আমি গাড়িটা আজকে নিব না, কালকে নিয়ে যাবো, এখন আমার প্রোগ্রাম আছে। তো গাড়িটা দেখে আমি সরাসরি চলে যাব আমার যেখানে প্রোগ্রাম সেখানে রিহার্সেল। এইখানে অনেক সুন্দর করে সাজাচ্ছিল, কালকে সব গেস্টরা আসবে, তাই এত সুন্দর করে এখানে নকশিকাঁথার মাঠের যে ঘরগুলো সেই ঘরের মতন করে সাজাচ্ছিল। তো আমি একটু উপরে গেলাম দেখি কেউ আসছে কি না। তো যে দেখি কেউ আসেনি, পরে সবাই যখন আস্তে আস্তে স্টেজে আসা শুরু করলো তখন রিহার্সাল শুরু হয়ে গেল। এখানে উপস্থাপনা যারা করবে তারা উপস্থাপনাগুলো প্র্যাকটিসগুলো করে নিচ্ছিল। আর আমাদের নাচের যখন শুরু হলো তখন নিপা আপা, শিবলি মোহাম্মদ সবাই কিন্তু সুন্দর মতন করে তাদের রিহার্সালগুলো করে নিল, আমরাও করে নিলাম। কারণ আমাদের রিহার্সালটা খুবই ইম্পর্টেন্ট, ডান্সের কিন্তু অনেক বড় একটা পার্ট থাকে স্টেজ রিহার্সাল যদি ঠিক মতন না হয়, লাইটিংয়ের ব্যাপার থাকে, সাউন্ডের ব্যাপার থাকে, কোথায় থেকে কে আসবো যাব, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। তো আমরা এই স্টেজ রিহার্সাল শেষ করে আমরা সবাই একটু যুক্তি করে নিচ্ছিলাম কালকে কি করব, কিভাবে কি প্ল্যানিং সব কিছু করছিলাম, প্রপস কোথায় রাখবো, কয়টার সময় আসবো, সব কিছু করে তো আমরা বের হলাম। তো বাইরের দৃশ্যটা এত সুন্দর করে সাজাচ্ছিল, আমাদের দেখেই না লোভ লাগতেছিল, এত সুন্দর করে পুরো গ্রামীণ একটা দৃশ্যের মতো লাগছিল। তো স্যার আপার কি সুন্দর পোস্টার এসেছে, তো এইখানে দাঁড়িয়ে তারা একটু ফটো সেশন করছিল। তো কালকে আমরা এসে পড়লাম প্রোগ্রামের দিন, তো প্রোগ্রামের দিন এসে আমি মেকআপ শুরু করলাম। এত সুন্দর করে আমি আজকে মেকআপ করছিলাম, মনটা ভালোই লাগতেছিল। মেকআপ করতে আমার খুবই ভালো লাগে। মেকআপ করতে করতে হঠাৎ করে শুনলাম যে প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি তোমরা রেডি হও। তো অলমোস্ট আমি রেডি হয়ে গেছিলাম, আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট। আর এটা যেহেতু VIP শো ছিল, তো এইখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। এখানে ভালো ভালো সব দেশীয় বিদেশি সব রকমের মানুষ ছিল, যার কারণে দেখা যায় যে এখানে অনেক সিকিউরিটির ব্যাপার থাকে, তাই ভিডিও করতে পারলাম না, ডান্সের ভিডিও। তো মেকআপ শেষ করে আমি সুন্দর করে ড্রেস পরে তো আমি রওনা দিয়ে দিব আজকের অনুষ্ঠানের দিকে। বাহিরে দেখলাম নিপা আপার ফটো সেশন চলছে, স্যার আর আপা দুজন মিলে ছবির জন্য একটি সুন্দর পোজ দিচ্ছে, খুবই সুন্দর লাগলো। তো গেস্টরা এসে পড়েছে, প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো আজকে ছিল আমাদের প্রোগ্রামের কিছু ছবি, আমরা সবাই লাস্টে খুব মজা করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।